8 দফা দাবিতে হালখাজান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নগরের জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রোববার 16 নভেম্বর সকাল 11টায় বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালখাজান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে 2018 সালের সড়ক পরিবহন কালো আইন বাতিল সহ 8 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মধু সরকারের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি জহির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির, সহসভাপতি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর নবী, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও আজগর, প্রচার সম্পাদক মোহাম্মদ তানভীর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ হারুন, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মিজান। এছাড়াও মানববন্ধনে ফেডারেশনের মহানগর, থানা ও বিভিন্ন স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা তাদের 8 দফা দাবি আদায়ে প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দিয়ে বলেন, কালো আইন দেখিয়ে মামলার গলাকাটা জরিমানা মানি না, তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমি আরেকটা দাবি করতে ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিকশার সরকার নির্ধারিত 900 টাকা গেজেট অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে ও তারওয়ানের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। ডাবল মামলা বন্ধ করেন, বহুমার্গিক মামলা দিয়েন না। আমাদের এই দাবি দাবা না মানা হয়, 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে আমার কার্যবাহী সভাপতি দিয়েছে। আমি এটার পক্ষে একমত গ্রহণ করি। 1 সপ্তাহের ভিতরে যদি কোনো সুরাহা না পাই, 1 সপ্তাহ পরে বৃহত্তর আন্দোলনের চট্টগ্রাম আবার যদি আপনারা মাঠে নামতে হয়, কোম্পানি দেবেন তোমাকে 700 টাকা। কেন ভাই, আমরা কি মানুষ না? আমরা দেশের চালিকা শক্তি। শুধু আমাদেরকে ধোকে মুখে বলে, শুধু আসলে আমাদেরকে 1 পয়সার মূল্যায়ন করে না। আমি বলতে চাই, দাবি কমিশ কেউ করা হবে, মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু চেরাগী পাহাড় মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।